अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মোমেন কেমন হয়, মোমেনের বক্তব্য হয় এমন, মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বি আসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবা, একাই একাই। এ সমাজের সবাই নষ্ট হয়ে যাক, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করবেন, একাই। তো এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না কেন? তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেব রে আমরা বাড়ির থেকেও চিনতে হইব, কি দরকার এত? কথা বলেন না। আমরার এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার এনে আপনার হুজুরের আমি চিনতে হইব, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি না। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা। ওই তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ। তো তাগর নাম দিয়ে কেউ জানে না, তো কি সেতে ওনাগরে যে চেনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন, তখন উপস্থিত ছিল সাহাবী 1.25 লক্ষ সাহাবী। তাহলে 1,25,000 সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে। এখন বলেন তো, পৃথিবীর কোন, অনেক আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীর কোন কিতাবে আপনার 2,000 5,000 কোন সাহাবীর নাম নাই, নাই। এটা 2, 4, 500, 1000 খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে। সব কিতাবে একত্র করে একবার বাড়ি চালান দিলে, বুঝেন না কথাটা? যদি বাটি চালান দেয় তাইলে হয়তো আরো এই 100 খানিক 1000 খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে। মনে করেন 5,000-এ মিলল, তো আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী। তো 5,000-এর নামই মনে করেন সবাই জানে, কথার কথায় হবে না, তারপর ধরলাম। তো বাকি 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাম নাই ওনাদের, কোনো কিতাবেও নাই। তো ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা, পরিচিতি, এটা কোনো বিষয়
তাইলে তো সাহাবীদের নাম সবাই জানতো, কমপক্ষে কিতাবে থাকতো। নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না। হাসরের ময়দানেই দেখা হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, সুখে কিংবা দুঃখে, সুস্থ কিংবা অসুস্থ, একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে আখিরাতে, হাসরে, পরকালে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবেন, ওইটা হলো বিষয়। ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না। এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন। খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। আমি বুঝা সারি নাই না, না বুঝলেও মরে যাবেন আপনি। কথা বলেন না, বলে না হুজুর বিশ্বাস করেন আমি মোর মুইরা কিন্তু এত হঠাৎ কইরা এইভাবে মরে যাবো বিষয়টা আমি ভাবি নাই। তো ফেরেশতা বলে যেহেতু আপনি ভাবেন নাই তাহলে আরো 4টা দিন ভাবেন, আমরা সামনের সপ্তাহে আম। হ্যাঁ ফাইজলামি, এটা কি মস্কারি? তাইলে ফেরেশতা বলবো ফাইজলামি পাইছেন, হ্যাঁ সবখানে মস্কারি করতে নাইছে। তাইলে হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, আমি বুঝি নাই মাওলা। আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখিরাত সত্য, পরকাল সত্য। তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আর কি। তো আল্লাহ তাআলাকে বলবে রাব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আয় মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা, কোরআন শরীফের আয়াত, কাল্লা কখনোই না, আরে না ফরমান হবে না এটা। আজরাইলকে চোখে দেখাইয়া, আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদরেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দিগি করত। বুঝেন নাই কথাটা? ফেরাউন নমরুদরের সামনে রাখলেও সে কি করত, সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দিগি করত, কিন্তু আমি দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জিন্দেগির হিসাব মিলাবেন, ফিকির করবেন, ফিকির করবেন, নিজের বুঝ নিজে করেন। আপনিও বোকা না, আমিও বোকা না, আপনি সব বোঝেন, সব বোঝেন। জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না, না আপনি অবশ্যই বোঝেন। কোনো পড়ালেখাই করেন নাই, হুজুর আমরা সাধারণ মানুষ, না না আপনি সাধারণ, আপনি সব বোঝেন। হুজুর আমরা গ্রামে থাকি, দিন আইনা দিন খাই, আমরা দিন মজুর, আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন, আমরা তেমন কিছু বুঝি না, না আপনি সব বোঝেন। কি বোঝেন না আপনি? কথা বলেন। যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন কয়, হ্যাঁ বেডারে বেডি কয়, টাইলসের মাটি কয়, ফাঙ্গাসের তেলাফিয়া কয়, তারপরে বোঝে না কি? কি বোঝেন না আপনি? আপনি বলেন বলে আমি হুজুর এইটা বুঝি না, আমি ভুলে মাটি কামড়ায় খাই গেলাইছি। কি বোঝেন না? কি বুঝে না মানে 100 গুণ বোঝে, তার 14 গোষ্ঠীতে বেশি বোঝে। হে বোঝে না বলে দুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে, এটা বোঝে বালা। পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে, এইটা বোঝে বালা, ওটা বোঝে না। আজকে মনে 30 বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন, এই রাস্তাটা সমান হবে, কোনা দিতাম না। কে দিতেন না? দিতাম না কইছি, এই জন্য দিতাম না। আছে না এমন গাদ্দার মানুষ? আমরা বলে বোঝেন না, আপনি গাছিটা ধরে রাখুন, বুঝলেন কেমনে? সব বোঝে, সব বোঝে, সব বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বেঈমান নাফরমান, দুনিয়ার জীবন তো সবই বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। মূল কারণ কি বোঝো না? এটা মূল কারণ না, মূল কারণ হলো কলিজা, দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না। এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যাইতো না, দুনিয়া আগানো যাবে না। না আপনি আগান,
আমরা পিচ্ছাই থাকি। আপনি বহুত আগাইছেন, আল্লাহর রহমত আরো আগান। আপনার এখন বাজে রাতের 2টা, আমরার বাজে 11টা। আমরা যেহেতু বেওকুফ, কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আজকে, আমগো বাজে এখন 11:22। আজকে যেই নাফরমান বেঈমান গুলো একটা সাজদা দেয় নাই, এই নাফরমান গোলের জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা? কথা বলেন না কেন? আরে যারা বেনামাজি ওই বেহায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের? 11:22 না 12:22? তো সে আগাইলো কি? কি আগাইছে? একজন হারামখোরকে বলেন তুমি কি আগাইছো? ইমানদার কোথায় পিছায় গেছে? আমার যদি আজকে শুক্রবার হয়, নাফরমানের কি আজকে রবিবার? তো তুমি কি আগাইলা? কি আগাইছো? কি ভাত? আমি কি 2 প্লেট খাইলে তুমি 6 বালতি দিয়ে ভাত খাইছো? তো কি খাইছো তুমি? কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা? কি পৃথিবী বেশি বুঝে ফেললা? দুনিয়া কি বেশি ভোগ করেলা? হ্যাঁ, এজন্য বাপ বুঝতে শিখেন, নিজেরে চালাক ভাইবেন না। নাফরমান চালাক হয় না, কোন পাপী চালাক না, কোন হারামখোর চালাক হয় না, কোন অবাধ্য চালাক হয় না, কোন মদখোর নেশাখোর চালাক হইতে পারে না, কোন নারী লোভী জিনাকার ব্যভিচারী চালাক হইতে পারে না। বুদ্ধিমান না, ওই বোকা, ও আহাম্মক। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর ও বুদ্ধিমান না, খোদার কসম, ওই আহাম্মক, ওই বেওকুফ, ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও, আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরও মরে যাবা। 1,000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও, মরেই যাইবা। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, কিন্তু থাকেন না কেন এখন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে? মৃত্যু। আমার বাপ, অতএব এটা বুঝতে শিখেন। আমার প্রথম কথা হলো বাপ, নওজোয়ান ভাই, তোমরাও কিশোর নওজোয়ান, কি বুঝের উপরে, কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেলা? তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, আমার একটা যুক্তি বলো, যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা, এই এই উপকার। প্রিয় বন্ধু বলো, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি, সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে। এই জন্য বলো ভাইয়া, আমার বুঝায় বলো। হ্যাঁ, কি বেশি বুঝা লাইলা? কি বুঝের উপরে, কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন? যারা সুদ খাচ্ছেন কিসের উপরে, মানে কি বুঝাইছেন? সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের? তো কিসের উপরে এবার নাফরমানি করলেন? ইনসাফ করে বলেন।